আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। দেখুন আজকে গরুরে মাত্র খাওয়া দাওয়া দিলাম। এটা হলো বিকালের দৃশ্য। হ্যাঁ, গরুগুলোর অল্প ভুসি দিলাম। ভুসি খাওয়ানোর পর খড় দিতেছি। কাঁচা ঘাস নেই, বর্তমান খড় খাওয়াইতেছি। দেখতে থাকুন। আমার এই একটা ষাঁড় গরু দেখুন, রইল এই একটা, দুইটা। এই ঘরের মধ্যে বর্তমান আপনাকে রাখতেছি। বর্তমান কোনো ঘর দেওয়া হয়নি গরুর জন্য। ঘর আরেকটা বানামু। এটা নিজের থাকার জন্য বানানো হয়েছিল। বর্তমান পয়সা পাতির অভাবে তার জন্য এই জায়গায় থিতেছি। একটা ঘর বানানোর হইলে বহুত পয়সার দরকার আছে। এই দুইটা গরু একসাথে কিনা হয়েছিল। গরু দুইটা 1 বছর হইল কিনা। আরো 1 বছর ভালো আশা করছি 2026 কুরবানি তুলে রাখুন, তারপরে ছেড়ে দিব দুইটা। এই গরুটা যে আছে, এই গরুটা অল্প স্বাস্থ্যপাতি কম হয়। এটা চামড়া টাইট বেশি। এই গরুটা কিনাতেই মানে অল্প লস হয়েছে। গরু কিনলে দেখে শুনে কেনার দরকার আছে। এই গরুটার দেখুন চামড়া কিরম টাইট, এনে করে দেখাই আমি। দেখুন এটার চামড়া অল্প টাইট আছে। আবার এই গরুটা, ওই গরুর থেকে এই গরুটা ছোট ছিল, এটা দ্রুত বাড়ছে। গরুগুলো এখন দাঁতে নেই। এই দুইটা এই জায়গায় দিছি খড় খাওয়ানো, আর আরেকটা বাইরে দিছি। তিনটা এক জায়গায় থাকলে মারামারি করে, এই জন্য একটা বাইরে দেওয়া হয়েছে। এটা কাঠ দিয়ে গোড়া বানাইছি। খড়গুলা তার মানে খাবার দিলে একটা এক জায়গায় ফালাই দেয়, তার জন্য এটা বেড়া দেয় সিস্টেম করে বানানো হয়েছে। এটা হইলো আমার খেরের গুড়াউন। গরু যদি পালা লাগবো, খের লাগবো। ঘাস না থাকলে আপনাদের সিজন টাইমে খের আইনা থাকা লাগবে। বর্তমান খড়ের দাম বেশি। সিজন টাইমে আপনি 10,000 টাকার খের কিনলে বছর জায়গা। এখন বর্তমান যদি এক গাড়ি হিসেবেও কিনবার জন্য এক গাড়িতেই টেহা যাবো 5-7 হাজার। আর সিজন টাইমে আমি এক গাড়ি খের কিনছি, লেবার খরচ দিয়ে 2,500 টাকা পড়ছে। 4 গাড়ি খরচ আছে এই জায়গায়। 4 গাড়ি খরচ 10,000 টাকা। হ্যাঁ, আপনার গরু পাললে সিজন টাইমে খের কিনে থাকা লাগবে। আর যদি ঘাসের জমি আছে তাহলে তো খড়েরও তো দরকার নাই, অল্প খড়লে হয়ে যাব। একটা রুম পুরোটা খড় লুট করা আছে। এক রুমে গরু থাকে, আর এক রুমে এই রুমে খড়। এটার রুম হইল 13 ফুট বাই 16 ফুট। এই রুমটা পুরো লোড আছে খের। এটা ভর্তি করে রাখা হয়েছিল। খাওয়াইতে কিছু কমছে। এই হলো আমার আর দুইটা গরু, গাভী একটা বাছুর। গাভীর বাছুর একটা, ওরা খড় খাইতেছে। এই বাছুরটা রেখে আবার বসছে 2 মাস হইলে পরে। এবার বীজ দেওয়া হয়েছে, গির জাতের বীজ দেওয়া হয়েছে। গাইটা দেশি গরু। 3-4 কেজি করে দুধ হয়। বর্তমান টানানো হয় না, দুনি করা হয় না। এই যে বাছুরের দেখাই বেমার হয়েছে, এই বেমারের জন্য গাই পানাই না। এই দেখুন এনারে, এই যে দেখুন মাছি বসে গেছে, দেখছেন ঠ্যাংটার মধ্যে লাম্পি বেমার হয়েছিল।
পরবর্তী গরুর জন্য এইটা ঘর বানান, এটা বেড়া খুলে দিয়ে এই ঘরটারে বেড়া ছেড়া খুলে দিয়ে গাঁথনি করে হাবল করে গাঁথনি করে এটারে গরুর ঘর বানানো হবো। তোর ইট দিয়ে গাঁথনি করে 3 ফুট করে গাঁথনি করে দিলে চারে মোড়া বেড়া খুলে দিলে ফ্লোরটা করে দিলে পুরা হয়ে যাবো গা। তো সামনে বছর দিয়ে এটা বানাবো আশা করছি। গরু ওই রুমে থুমো না, ওইটা নিজের জন্য থাকার জন্য ঘর বানানো হয়েছে, এটা গরুর জন্য বানাবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে একটা লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।